গণেশ ঠাকুর লাল জবা, লাল যে কোনো জিনিস লাল খুব পছন্দ। থেকে একদম লাইটিং শুরু হয়ে একদম ওই দিকে প্যান্ডেলটা খুব ফসিলসের গান কারা কারা পছন্দ করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে গণেশ পুজো, আর সকাল সকাল এই যে আমি সেজে গেছি, একদম সেজে উঠেছি পুজোর জন্য। আর এই যে একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, একটু হালকা ফুলকা একটু সেজে নিয়েছি। তো এখন বাজে 11:30। এখন আমি যাব, পুজোর সবই গোছানো রয়েছে। আমি তো নিজে পুজো করি, ঠাকুর মশাই ডেকে পুজো খুব একটা করি না, তো নিজের মতন করেই পুজো করব। আর ওকে পাঠিয়েছি বাজারে, বেশ কিছু জিনিস আনার ছিল। তো আজকে ভাবছি লাঞ্চটাও একটু ভালো কিছু বানাবো। তো চলো দেখি পুজোটা করা যাক, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ অবধি ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভ কামনা। সকলে খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো করো, আর সকলের ভালো হোক এটাই কামনা করি। এই যে মন্দির আমার সাজানোই আছে, এখন কিছু জিনিস একটু গোছানোর আছে, দেন পুজোটা হলে হয়ে যাবে। আর এই দিকটা এরকম সাজিয়েছি, দেখো। পুজোর গোছানো চলছে এখন জোর কদমে, নিজেরা করছি, নিজেরাই ঠাকুর মশাই, নিজেরাই সব। এটাই তো ভালো। দেখে নিতে হয়। দেখতে দিচ্ছে না, সবই দেখে দেবে। গণেশ ঠাকুরকে সিঁদুরের টিপ বা লাল চন্দনের টিপ পরানো উচিত, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে লাল চন্দন নেই, সেই জন্য আমি সিঁদুরের টিপই পরেছি। গণেশ ঠাকুর লাল জবা, লাল যে কোনো জিনিস লাল খুব পছন্দ, প্রিয়, সেই কারণে এগুলোর ব্যবহার বেশি হয়। এটা আমি আগে জানতাম না, কিন্তু জেনেছি। সেটা হচ্ছে গণেশ পুজোতে তুলসী পাতা একদমই নিষিদ্ধ। তুলসী পাতা কোনোভাবেই গণেশ পুজোতে, আমরা যে ঠাকুরের ভোগে তুলসী পাতা দিই, গণেশ পুজোতে কিন্তু সেটা দেওয়া যাবে না। আর দুব্ব মাস্ট, দুব্ব গণেশ ঠাকুরের একদম মাস্ট। দেখো আমি এই যে দুব্বর একটা কি সুন্দর মালা পেয়েছি, দুব্ব জবার মালা, আর এমনি একটা মালা নিয়ে এসেছি। দেখো এটা আমি পরাবো। এই কি হচ্ছে এখানে, ওই কি বলে মোমবাতিটা দিয়ে আরতি করার সময় মোমবাতি এগুলো ডরগুলো ভরছে। আমি তো দেখতে পাইনি প্রথমে, এখন দেখছি যে এই অবস্থা হয়েছে। ফ্রিজে তো ফল শশা আছে, পেয়ারা আছে, কলাও তো এনেছে, কলা আছে, আমড়া আছে। কোথায় গো ফ্রিজে? কলায়। গণেশ পুজোতে এই নারকেল কিন্তু একদম ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি ঘটে দেব নারকেল। মারাঠিরাও নারকেল দিয়েই কিন্তু গণেশের ঘট প্রতিস্থাপন করে, যতদূর আমি জানি, আমি ভুলও হতে পারি। গণেশ ঠাকুরের প্রিয় ভোগ মোদক আর লাড্ডু।
তাছাড়া গণেশ পুজো কেমন অসম্পূর্ণ লাগে। আমি প্রতি বছরই এরকম মোদক লাড্ডু নিয়ে আসি। এত বড় বড় লাড্ডু পাওয়া যাচ্ছিল, তো দিলাম না এত বড় লাড্ডু, সেই তো খেতে হবে আমাদেরকেই, তো ওই জন্য এরকম সাইজে নিলাম। জানো তো, এরকম নিজে হাতে গুছিয়ে পুজো করতে যে কী যে ভালো লাগে আমার, সে তোমাদের কি বলবো। এখানে দেখো ঠাকুরকে আমি এক এক করে সব মালাগুলো পরিয়ে দিচ্ছি। আর এখানে কি হয়েছে, প্রথমে ভেবেছিলাম যে ওই মালাটা দেবো, কিন্তু তারপরে দেখলাম ওটা ঠিক দেখতে ভালো লাগছে না, সেই জন্য প্রথমে জবার মালা দিয়ে, তারপরে দুব্বর মালা দিয়ে, তারপরে এই হোয়াইটের যে ফুলের মালাটা আছে সেটা দিলাম। তো এইবার বেশ দেখতে ভালো লাগছে। আর পদ্মটাও এখানে ছিল 20 মতন ছিল, তো সেটাকেও আমি একটু ফুটিয়ে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে দেখো এখানে একটু সিঁদুরের ফোঁটাও দিয়ে নিচ্ছি নারকোলে, যেটা ইম্পর্টেন্ট গণেশ পুজোয়। তো এই যে আমার পুজোর আসন একদম রেডি হয়ে গেছে। ঠাকুরকে একদম যে আসনটা কিনে নিয়ে এসেছিলাম আমি, পদ্মা আসন, সেটাতেই বসিয়েছি। আর এখানে আমি পুজোও স্টার্ট করে দিচ্ছি। জানো তো, আমি ম্যাক্সিমাম পুজোই এরকম নিজে নিজেই করি। যখন দেখি ঠাকুরমশাই পাচ্ছি না, তখন আমি আর সেটার ওপর ভরসা করি না, আমি নিজেই পুজো করি। এটা আমার মনের বিশ্বাস। তুমি যদি মন থেকে ঠাকুরকে ডাকো, তো তুমি সেটা যেভাবেই ডাকো ঠাকুর ঠিক সাড়া দেবেন। প্রথমেই আমি ঘট প্রতিস্থাপন করে নিয়েছি, আর ঘটের ওপরে আমি আমের পল্লব আর নারকেল দিয়েছি, আর তার উপরে কিন্তু আমি সিঁদুরের টিপ অবশ্যই দিয়েছি। তোমরা হয়তো ভাবছো মোবাইল দেখে পুজো করছি, বাট বিশ্বাস করো, মনে ভরসা থাকলে, মনে যদি ঠাকুরের প্রতি বিশ্বাস ভালোবাসা থাকে, তাহলে যে কোনোভাবেই তুমি পুজো করতে পারো। আমার কাছে বিশেষ কোনো বই নেই, তো আমি এরকমই খুব সাধারণভাবে, সিম্পলভাবে নিজের মন থেকে ঠাকুরকে ডাকি। আর এখানে দেখো আমি মহাদেব আর মা তারাকেও নিয়ে চলে এসেছি। ভাবলাম যে ছেলের পুজো হচ্ছে আর মা বাবা না থাকলে হয়, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য দেখো আমি একদম শিব পরিবারকেই এখানে একসাথে পুজো করছি। তো এখন হচ্ছে রান্না, 2:30 বেজে গেছে, মোটামুটি হয়ে গেছে, মানে একটু বাকি আছে। আর তোমাদেরকে দেখাই কি কি করছি। তো একদিকে হচ্ছে পনির রেজালা, আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস করব, আর করব আলুর দম, আর রাতে ভাবছি একটু লুচি করব। তোমাদেরকে একটু দেখিয়ে, পনির রেজালা ক্যাপসিকাম দিয়ে করছি আজকে।
এখানে ভাতটা ফুটছে। এখানে এই ফ্রাইড রাইসের সব সবজিগুলো কেটে রেখে দিয়েছি, আর আলুটাও সেদ্ধ করে রেখেছি। মশলা রেডি আছে, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। রেডি, চলে এসো। তো রান্না ফাইনালি কমপ্লিট হলো। এখানে কাশ্মীরি আলুর দম করেছি, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছি, আর এখানে আছে পনির রেজালা। একটু ওপরে ইয়ে দিয়ে দিয়েছি, কি বলে ওটাকে, কেশর। আর ওদিকে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি। বাইরে এখন এই রোদের, এক্ষুনি রোদ ছিল, বেশ ভালো রোদ ছিল, তার মধ্যে এখন দেখছি আবার বৃষ্টিও হচ্ছে। বাইরে পুজোও চলছে। রেডি হয়ে গেছে আজকের গণেশ পুজোর স্পেশাল থালি। এখানে আছে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম আর পনির রেজালা। এখন চলছে লাঞ্চ, 3:30-এর সময়। কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে আমি নিয়ে বসেছি পনির, আমার ফেভারিট, খুব ভালো লাগে। অনেক দিন বাদে পনির রেজালা বানালাম, দেখি কেমন হয়েছে। ও তো বলছে ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আমাদের এখানে খুব ভালো গণেশ পুজো হয়, একদম বাড়ির পাশে। আর আজকে একজন খুব নামকরা একজন শিল্পী এসেছিলেন, তো নামটা আমি বলছি না, যাই হোক। তো গান শুনছিলাম ঘরের মধ্যে বসে বসে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। কিন্তু যখন আমি একটু হাতের কাজ করছিলাম, এখন দেখছি উনি হয়তো চলে গেছেন, তো এখন আর ওনার গান শোনা যাচ্ছে না। এখন এমনি নর্মালি ওরা মাইকে গান বাজাচ্ছে। তো তোমাদেরকে একটু লাইটিংটা দেখাই। ওনার তো গানটা তো শোনাতে পারলাম না, গানটা শোনালে হয়তো তোমরা বুঝতেই পারতে। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানিও তো কার কথা বলছি। তো উনি অ্যাকচুয়ালি ফোক গান এবং সারেগামাপাতেও গেছিলেন। খুবই ইয়াং, আমাদেরই এজের হবে। তো খুব ভালো ফোক গান এবং কীর্তনও গান। তো গেস করো, আর জানলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না নামটা। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই আমার জানলা থেকে দেখা যাচ্ছে লাইটিংটা, কি ভালো লাগছে। আর মানে গান এত সারা, মানে মোটামুটি 2-3 দিন ধরে গান চালাচ্ছে, এখনো 3-4 দিন চলবে, যতক্ষণ না ঠাকুর বিসর্জন হবে। তো একদম পুরো পুজো ভাইব চলছে, এত সুন্দর লাগছে কি বলবো, একদম মনে হচ্ছে পুজো চলে এসেছে। ওই দেখো, এই আমাদের এই পাশের গলিটাতেই একদম পুরো এখান থেকে গানও হয়তো তোমরা শুনতে পাচ্ছ, কি অদ্ভুত রকমের এখন বাজে গান চালাচ্ছে। তো এই যে এই মুখটা থেকে একদম লাইটিং শুরু হয়ে একদম ওই দিকে প্যান্ডেলটা, খুব সুন্দর প্যান্ডেল করে, মোটামুটি ভালোই করে এবং অনেক বড় করেই পুজোটা হয়। তো হেভি লাগছে, ঘরের মধ্যে বসে মনে হচ্ছে কি পুজো চলে এসেছে। এখন তো একদম বাজে গান চালাচ্ছে, এতক্ষণ ভালো লাগছিল, বেশ ভালো কীর্তন হচ্ছিল, ফোক হচ্ছিল। এই যে তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখো। ফসিলসের গান কারা কারা পছন্দ করো? এখন সব ফসিলসের গান বাজাচ্ছে, আর কি ভালো লাগছে, একটা দারুণ একটা ভাইব ক্রিয়েট হয়েছে, হেভি লাগছে। তো তোমরা কি শুনতে পাচ্ছ গান কিছু? আমি তোমাদের শোনাবো, দাঁড়াও। আমি এখন দেখো চা বানাচ্ছি, 8টা বাজে, আমি এখন চা বানাচ্ছি, এখন চা খাবো। এই জাস্ট সন্ধ্যা আরতি করলাম ঠাকুরকে, আর
আজকে আমার ঘর বাড়ি খুব সুন্দর লাগছে, আমার নিজের খুব ভালো লাগছে। তো বারবার করে ভিডিও করছি তোমাদের জন্য, যে তোমাদেরকে একটু শেয়ার করব বলে। আর বাইরে গান শুনতে পাচ্ছ, কীরকম গান বাজছে। আর এই জায়গাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর ভাবলাম যে পুজো তো চলেই এলো, আর 1 মাস বাকি, তো সেই জন্য সাজাই একটু একটু করে। তোমাদের পুজো কেমন কাটলো? আজকের গণেশ পুজো তোমরা কে কে বাড়িতে করলে এবং কেমন কাটালে? বাইরে বিভিন্ন রকমের গান হচ্ছে, মানে দুদিক থেকে দুরকম গান আসছে, আর আমি এখানে বসে বসে দুরকমের গান শুনতে শুনতে চা এনজয় করছি আর তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এখন চলে এসেছি রাতের ডিনার নিয়ে। এখানে দেখো স্যালাডটা কেটে নিয়েছি প্রথমে, আর দুপুরে যা করেছি সেগুলোই আছে, শুধু একটু লুচি ভেজে নিয়েছিলাম। ময়দাটা আগের থেকেই মেখে রেখেছিলাম দুপুরবেলাতেই, এখন একটু বেলে নিচ্ছি। আর তোমরা প্লিজ আমার এই লুচি বেলা দেখে কেউ জাজ করো না, আমার কিন্তু লুচি খুব একটা গোল হয় না, আর খুব যে সবসময় ফোলে এমনটাও নয়, মাঝে মাঝে ফোলে, বেশ ভালোই ফোলে যখন ফোলে, আর যখন না ফোলে তখন এরকমই হয়। বাট খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই খেতে হয়। আর শিখছি তো একটু একটু করে, সবই শিখছি, মানুষ তো আস্তে আস্তে সব শিখে যাব। আর এই যে লুচিটাও ভেজে নিলাম, ব্যাস এবার হবে আমাদের ডিনার। চলে এসেছে আমাদের ডিনার। রাতে লুচি করেছি, লুচি আর আলুর দম, আর একটু স্যালাড কেটেছে ও। তো এই যে আজকের মতো সবাইকে টাটা।